দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমি অনেকটা ভালোই আছি। এই যে ডালটা আমি খালি কড়াইতে টেলে নিয়েছি। ভালোভাবে একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া সব গুঁড়া মসলা দিয়ে আমি রান্না করতেছি। আসলে এটা সম্ভব হবে না আমার বাটা মসলা এখন বেটে রান্না করা। প্লেটে এই যে দেখতে পাচ্ছেন এখানে আদা বাটা আছে। সাথে পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, কুচিয়ে আমি সবকিছু দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে হাতে মেখে নিব। একদম ভালোভাবে বলতেই ভালোভাবে। ভালোভাবে আমি কষলিয়ে হাতে মেখে নিব। মেখে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিব। আপনারা কিন্তু ডালে একটু কালো, কালো দেখেছেন। এটা হচ্ছে ডালের উপরের খোসা। আমি টালার সময় কিন্তু একটুও পোড়া লাগে না। আমি একটু হালকা লাল, লাল করে ভেজে নিয়েছি। আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার দেখেন ডালটা অনেকক্ষণ পরে দেখিয়েছি এটা ভালোভাবে উতরিয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঘুটনি দিয়ে ঘুটে ডালটাকে একদম প্লেন করে নেব। তারপর আমি একটু আবার গরম জল করে সেটা আমি মিশিয়ে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, সেই জন্য আমি ডালের সাথে কিছু পরিমাণে আমি জল মিশিয়ে নিয়েছি। এদিকে আমি মাছ রান্না করতেছি আর বাইরে প্রচুর রৌদ্রের জন্য আমি দাঁড়াইতে পারতেছি না। আমি বারবার এদিক সেদিক করতেছিলাম, এই জন্য আমার ক্যামেরাটা শুধু নড়তেছিল। এই যে দেখেন আমি এক ঝলক কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা। বাইরে আজকে প্রচুর রৌদ্র, প্রচুর গরম। এর মধ্যে আমি সকালবেলা রান্না করতেছি না, আমার জানালা দিয়ে আমার রান্নাঘরে প্রচুর রৌদ্র আসে। এখন আমি কাঁচকলা দিয়ে আমি রুই মাছ রান্না করতেছি। আমি তেলের ভিতর যে মাছ ভেজেছি সেই তেলে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কলাটা আগে হলুদের জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন আমি সোমবারে দিয়ে দিলাম। দিয়ে আমি কলাটা বেশিক্ষণ কষাবো না, একটু হালকা পরিমাণ কষাবো, কারণ কলা বেশিক্ষণ কষালে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো আমি পরিমাণ মতো এখন সব মশলা দিয়ে দিব। এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু আমি একে একে দিয়ে দিব। দিয়ে তারপর আমি কলাটাকে একটু মাছ দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো ঝোলটা দিব। এই যে আমি এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই যে জিরা, ধনিয়ার গুঁড়াটাও আমার একাত্রে করা আছে, সেগুলাও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছটাও দিয়ে দিব। মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পরিমাণ মতো একটুখানি, বেশি না, অল্প পরিমাণে ঝোলটা দিয়ে দিয়েছি যাতে মশলাটা যাতে পুড়ে না যায়। বন্ধুরা আমি সবসময় কিন্তু আপনাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করি। আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকে সকালবেলা আরও কয়েকটা ভিডিও ছিল আমি করে রেখেছি, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আজকে পর্যন্ত টাটা।